হাই বন্ধুরা, আমি যে তোমাদের সামনে নিয়ে এসেছি গলার ডিজাইন, সেটা একদম সেম টু সেম মানে কাটিং করতে হবে, সেলাই করতে হবে। চলো তাহলে দেরি না করে আমরা চলে যাই আসল কাজের মধ্যে। এটা আছে ব্লাউজের ফেব্রিক, আর আমার পাশে যে আছে লাইলিং। এখানে দুটোকে আমি এখন নিয়েছি, লাইলিংটাকে আমি ধুয়ে প্রেস করে নিয়েছি। প্রেস করার পর আগে সমান করে নিতে হবে, দেখতে হবে। আর এখানে আমার যেহেতু নিচের দিকে একটু আমার ছোট বড় আছে, স্কেল দিয়ে আমি দাগিয়ে নিয়ে নিব। স্কেল দিয়ে দাগিয়ে নিয়ে আমি যদি এটা কাটিং করি, তাহলে আমার কাপড়টা আমার অসুবিধা হবে না, কাটিং করতে আমি বুঝতে সুবিধা হবে। আর এখানে আবার পুরো ব্লাউজের মাপটা আছে, আমি এক এক করে তোমাদেরকে বলেছি। যেহেতু 14 ছিল, এখানে আমি 15 দিয়েছি। আর এখানে যেহেতু পুট ছিল 16, আর 4 8 দিয়েছি। এখানে যেহেতু 37 ছিল, 37 4 ভাগ করে এখানে 9.25 দিয়েছি। 9.25 দেওয়ার পরে এখানে আমি এখানে আড়াই রেখেছি। এখান থেকে আমাকে 6 আড়াই রেখে আমি এখানে রেখেছি। ঠিক আছে, দাগটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর আমি এখানে আমাকে আবার এখানে 3 ইঞ্চি আমি লুজ ছেড়েছি। দেওয়ার পর এখানে আমি 39-এর মধ্যে কাটে আমি রেখেছি। এখানে যেহেতু 31 ছিল, সেখানে 4 ইঞ্চি দিয়ে 35-এর মাপে আমি কেটে নিয়েছি। এখানে আর একটা কথা, তোমরা এই শেপটা দিবে, যে সিধা শেপটা সেটা দিবে না, একটু রাউন্ড শেপ দিবে, তাহলে খুব সুন্দর হয়। আর এরকম করে আমি 1.5 ইঞ্চি একটু বেশি রাখলাম। রাখার পর এখানে গলার আমি 3 ইঞ্চি 3 ইঞ্চির একটু 2-3 পয়েন্ট বেশি নিয়েছি উপরে গলা। আর যেহেতু গলা আমার একদম ছোট হবে, তার জন্য আমি একটু পুটটা একটু বড়, গলা এটা বড় নিয়েছি। যাই হোক, নিচে আমি রাখবো, এখানে হুক থাকবে, হুক পিছনে হুক থাকবে। এখানে আমি 3.25 নেওয়ার পর এখানে দেখো একটা আমি রাউন্ড শেপ দিয়েছি। এইভাবে রাউন্ড শেপটা দিতে হবে। দেওয়ার পরে এখানে সুন্দর করে আমি এটাকে আমি আগে দাগ দিয়ে নিচ্ছি তোমাদের সামনে, তারপরে তোমাদের সামনে কাটিং করে নিচ্ছি। আমার যেহেতু ব্যাক পার্ট হয়ে গেল, এখন আমরা সামনের পার্ট আবার এখানে বসিয়ে নিচ্ছি। বসে নেওয়ার পরে 1 ইঞ্চি করে বড় করে নিচ্ছি, সাইডেও 1 ইঞ্চি, নিচেও 1 ইঞ্চি, আর উপরে আমি সমান সমান করে নিচ্ছি। নেওয়ার পর এভাবে নিয়ে আমাকে কাটিং করতে হবে। কাটিং যদি আমরা এইভাবে করি, তাহলে আমাদের এক্সট্রা আলাদা আমাদেরকে আর ফিতা লাগাতে হবে না। যাই হোক, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমার টেকিং হবে, টেকিং নিচে হবে, উপরে মানে সাইডে হবে। আর এখানে দুটো মাত্র টেকিং আসবে, একদম প্রিন্সেস কাটের মতন হবে। টেকিনগুলো একটু বড় বড় রাখতে হবে। টেকিনের জন্য আমি বেশি করে কাপড় রেখেছি। রাখার পর এখানে আমি কেটে করে নিচ্ছি। এখানে গলা আবার যেহেতু এটা সামনের পার্ট, এখানে সামনের আমি গলা যতটা তোমরা রাখবে সেভাবে তোমরা নিতে পারো। এখানে আমি গলার শেপ দিয়ে আমি নিয়েছি। এখন আমি করব কাটিং। ঠিক এইভাবে যদি তোমরা করো, তাহলে খুব সুন্দর চলে আসবে। আর আমি খুব স্লো করে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি বুঝতে পারো, নতুনরা আছে। আর যে এখানে আছে, এখানে তোমাদের সামনে পাটে, এখানে তোমাদের কাকতলা, এখানে আধা ইঞ্চি তোমাদেরকে কাটে ফেলতে হবে, তাহলে তোমাদের শেপটা খুব সুন্দর হবে এখানে। আর এখানে ব্যাক পার্টটা আমি গলায় কাটিং করছি, যেহেতু এটা এই রকমের ডিজাইনই ছিল। আর নিচের দিকে একটু রাউন্ড ছিল, নৌকো শেপ ছিল, নৌকো শেপে আমি দিয়েছি। তো কীরকম হয়েছে আজ